পরে এই যে আজকে এক গাবলা একদম সুস্বাদু দই বানাই বসে গেছি। দই না, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিরা একসঙ্গে হচ্ছে পিষে নিলাম, কারণ আমি একটু রাজশাহীতে যাব। তো বরের সব কিছু গুছাই দিয়ে যাচ্ছি যাতে বরের হচ্ছে কষ্ট কম হয়, বর যাতে ইজিলি রান্না করতে পারে। সব কিছু গুছাই দিয়ে যাচ্ছি, রান্নাও কিছু করে দিয়ে যাচ্ছি যাতে বর একদম মজা করে থাকতে পারে। যদিও বেশি দিনের জন্য আমি রাজশাহীতে যাই না, খুব জোর হলো 2 দিন 3 দিন, কারণ আব্বা যখন ছিল তখন গেলে হয়তো 15 দিন 16 দিন হয়ে যেত, কারণ আব্বার জন্য মেডিকেলে থাকতে হতো। তো এখন তো আর আব্বা বেঁচে নাই, তো যাচ্ছি শুধু মাইক দেখার জন্য। তো এই যে এরকম করে করে সবগুলো হচ্ছে ডিব্বা হচ্ছে পুরাই নিব। আর এইগুলো হচ্ছে আইসক্রিমের বাটিতে, যেগুলো রসমালাইয়ের বাটি, এগুলোতে রাখলে একটা সুবিধা হয় কি, মানে বাটি বাটি করে রাখলে যখন যতটুকু লাগে তখন ততটুকু হচ্ছে প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো এরকম করেই আমি হচ্ছে আদা রসুন হচ্ছে ব্লেন্ড করে এইভাবেই হচ্ছে রাখি, কারণ এটা আমার সুবিধা হয়। তাহলে হচ্ছে আর এই যে রোজ রোজ আর এই ঝামেলা পোহাতে হয় না। এরকম করে করে আমি রাখি আর কি। এরকম করে রাখলে আমারও একটু কষ্ট কম হয়, টেনশন কম হয়, তখন আমি এরকম করে করে, এটাতে একটু বেশি রাখা হয়ে গেছে, একটু কমাতে হবে। চেষ্টা করি এরকম যে কতগুলা বাটি হবে আর করতে হবে এরকম করে করে। আর এগুলো অনেক দিন পর্যন্ত থাকে। আমি একবার যদি করে নিই, এই যে এখনও আরও কয়েক বাটি হবে, আমি যদি একবার এগুলো করে নিই তাহলে আমি অনেক